নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি নিরূপম সেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পঞ্চদশ লোকসভা নির্বাচনের চতুর্থ তথা এই রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের মুখে আমরা আরো একবার মুখোমুখি সিপিআইএম পলিট ব্যুরো সদস্য নিরূপম সেনের। কারণ মুখোমুখি হলাম এই কারণে অনেকগুলো প্রশ্ন উঠছে। এখন তৃণমূল কংগ্রেস তো বটেই, কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে অনেকটা সুসংহত ভঙ্গিতে প্রচার করছেন। কখনো আসছেন মনমোহন সিং, কখনো আসছেন সোনিয়া গান্ধী, কখনো রাহুল গান্ধী, প্রণব মুখোপাধ্যায় প্রমুখ তো রয়েছেন। আসছেন শুধু নয়, তীব্র অভিযোগ আনছেন এ রাজ্যের বাম শাসকদের উদ্দেশ্যে। অভিযোগ যখন আছে তখন তার উত্তরটা পাওয়া দরকার। আর সেই জন্যই আমরা মুখোমুখি। আপনার নিরূপমবাবু অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন বলে। নিরূপমবাবু, মনমোহন সিং, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রণব মুখোপাধ্যায় প্রত্যেকে এসে এক বাক্যে যে কথাটা বলছেন, এই রাজ্য গত 32 বছরে ভয়ঙ্করভাবে পিছিয়ে পড়েছে। এই রাজ্য এই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় একটা পিছিয়ে থাকা রাজ্য। আপনার উত্তর? প্রথমত, এটা দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী অথবা প্রণব বাবু তারা এখন এই কথাটা নির্বাচনের আগে বলছেন। কিন্তু আপনাদের স্মরণ করে দিই যে কিছুদিন আগেও যখন প্রণব বাবু এই রাজ্যে এসেছিলেন এবং প্রধানমন্ত্রীও যতবার তিনি কথা বলেছেন আমাদের রাজ্যের সম্পর্কে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে, তখন তিনি আমাদের রাজ্যের উন্নয়নের প্রশংসাই করেছেন। এটা আপৎকাল। হঠাৎ নির্বাচনের বাধ্যবাধকতায় তাকে আজকে সব কথা বলতে হচ্ছে। কিন্তু যে কথাটা আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনতে চেয়েছিলাম, কারণ তিনি তো কেবলমাত্র একজন রাজনীতিকই নন, রাজনীতিক অপেক্ষাও তার একটা বড় পরিচয় রয়েছে যে তিনি আমাদের দেশের এবং সারা বিশ্বেরই একটি খ্যাতিমান অর্থনীতিবিদও। তো সুতরাং এই প্রশ্ন খুবই স্বাভাবিক তার কাছে যে আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি হলো, সে পরিস্থিতির জন্য কে দায়ী? এই প্রশ্নের উত্তর তিনি কিন্তু দেননি। তিনি দেননি এই প্রশ্নের উত্তর যে কেন গত কমাসে পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রায় 5 লক্ষাধিক শ্রমিক কর্মচারী তারা কাজ হারিয়েছে। কেনই বা এই আশঙ্কা প্রকাশ করছেন বণিক সভাগুলি যে ভারতবর্ষের প্রায় 1 কোটি মানুষ এই বছরে তারা কাজ হারাতে পারেন? তিনি এ ব্যাখ্যা দেননি যে আমেরিকায় বা ইংল্যান্ডে ব্যাংক ফেল করলে ভারতবর্ষের মানুষ কেন কর্মচ্যুত হয়, এর কারণ কি? তিনি এ ব্যাখ্যাও দেননি যে ওই সমস্ত ব্যাংক এবং বীমা কোম্পানিগুলিকে ভারতবর্ষের ব্যাংক এবং বীমা কোম্পানিতে যাতে তারা ঢুকতে পারেন তার জন্য তার এত উদ্বিগ্ন এবং পার্লামেন্টে সে আইন পাশ করানোর জন্য এত চেষ্টা তিনি কেন করেছিলেন, সেই প্রশ্নেরও তিনি কোনো জবাব দেননি। এবং আজকে ভারতবর্ষে স্বাধীনতার 62 বছর পর, যার মধ্যে 50 বছরেরও বেশি সময় কংগ্রেসই আমাদের দেশ শাসন করেছে, আজ পৃথিবীতে ক্ষুধার তালিকা যে তৈরি হয়েছে তাতে 88 দেশের মধ্যে ভারতবর্ষের স্থান 66তম। আমাদের মানব উন্নয়নের সূচকে আমাদের দেশের স্থান ছিল গত বছরও 128, আমরা নেমে এসেছি 132-এ। উনি দেশ পরিচালনা করছেন, আমাদের দেশের নীতি নির্ধারণ করছেন এবং উনি আমাদের দেশের এই নব্য আর্থিক উদারনীতির একজন কি বলবো রূপায়ণ করার ক্ষেত্রে মূল ভূমিকা তাঁর ছিল। সুতরাং এই সময়কালের মধ্যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর কারণ কি, এই প্রসঙ্গে তিনি জাননি। তৃতীয় কথা আমার এটাই, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের উন্নয়নের কথা বলেছেন, তো তার আগে সারা দেশের উন্নয়নের কথা ওনার বলার প্রয়োজন ছিল, যেটা আমি আপনাকে বললাম সেটা উনি বলেননি যে কি উন্নত
আমাদের দেশ হয়েছে। এই তো আপনাদের পাল্টা অভিযোগ, পাল্টা বক্তব্য যে প্রধানমন্ত্রী মনমোহন সিং এগুলো বলেননি, কিন্তু যেটা নির্দিষ্টভাবে বলেছেন যে আপনাদের শাসনে গত 32 বছরে এই রাজ্য আর পিছিয়ে এবং আরো পিছিয়ে এবং আরো পিছিয়ে যাচ্ছে, তার উত্তরটা কি? প্রণববাবু নিজেই এখানে যখন বক্তৃতা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগে, তখন তিনি আমাদের এখানকার স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এখানকার অন্যান্য ব্যবস্থার উন্নয়নের কথা তিনি বলেছিলেন। প্রধানমন্ত্রী নিজেই কথা বলেছিলেন যে ভূমি সংস্কারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গই হচ্ছে সর্বাপেক্ষা অগ্রসর রাজ্য, এবং কেন্দ্রীয় সরকারের যে তথ্য প্রকাশিত হয়েছে পর্যন্ত তাতে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা হ্রাসের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে সামনের সারিতে আছে। আমরা পশ্চিমবঙ্গ যখন 32 বছর আগে এই রাজ্যে ক্ষমতায় ছিলাম, তখন এই ক্ষমতায় এসেছি সদ্য, সেই সময় পশ্চিমবঙ্গের দারিদ্র সীমার নিচে বসবাসকারী সংখ্যা ছিল প্রায় 60%। আজকে সেটা পরিকল্পনা কমিশনের হিসেব অনুযায়ী প্রায় 20-21% নেমে এসেছে, এবং এটাই দারিদ্র হ্রাসের হারের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে দ্রুততম। সুতরাং যদি একথা কেউ বলেন যে পশ্চিমবঙ্গের গ্রামীণ, ঠিক এই মুহূর্তে সারা ভারতবর্ষে কৃষির যে অগ্রগতির হার, সেই নিরিখে পশ্চিমবঙ্গের হার হচ্ছে সারা ভারতবর্ষের তুলনায় বেশি। সারা ভারতবর্ষে সেখানে 2-2.5%, পশ্চিমবঙ্গে সেখানে প্রায় 3.5% হারে বৃদ্ধি হয়েছে। এবং 80 এবং 90-এর দশক যদি হিসেব করা যায়, তাহলে বলবো যে 80-র দশকে প্রায় 5-6% হারে আমাদের কৃষি অগ্রগতি ঘটেছে, 90-এর দশকেও প্রায় তাই। এই সময়কালের মধ্যে কেন্দ্রীয় সরকারের যে কৃষি সংক্রান্ত নীতি, তার যে প্রভাব সারা দেশে পড়েছে, যার ফলে এত মানুষ আত্মহত্যা করেছে। আপনি জানেন যে 2.25 লক্ষ কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই পটভূমিতে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের কৃষির অগ্রগতি অব্যাহত আছে। এই রাজ্যে যখন 32 বছর আগে আমরা রাজ্য সরকারে আসি, তখন এই রাজ্যে 40%-এর বেশি মানুষ সাক্ষর ছিল না। 2001-এর আমরা যদি জনগণনার হিসাব ধরি, তাহলে সেটা প্রায় 70%-এর কাছাকাছি। কিন্তু এই সময়কালের মধ্যে যে অভিযান এই রাজ্যে চালানো হয়েছে, তাতে এই সংখ্যা যে অনেক বেড়েছে, এই সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা বলেন যে 32 বছরে এই রাজ্যে, 32 বছর আগে যে অবস্থায় ছিল এই রাজ্যটা, এখন তার থেকে অনেকখানি উন্নত হয়েছে, এবং সেটা আপনাদের সাফল্যের পরিচয়। কিন্তু গত 32 বছরে এই দেশের অন্যান্য রাজ্যেও তো একইভাবে উন্নয়ন হয়েছে। অন্যান্য রাজ্য 32 বছর আগে যেভাবে পিছিয়ে ছিল অনেকখানি, তার থেকে তো অনেকখানি অনেক জায়গাতেই, কি শিক্ষায়, কি স্বাস্থ্যে, কি সড়কে, কি গ্রামীণ বিদ্যুতায়নে, সব জায়গাতে অন্যান্য জায়গাতে উন্নতি হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হঠাৎ করে নতুন করে আপনারা বলছেন কেন? মানে এ তো গোটা দেশের বিবরণ। যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের কি অবস্থায় আমরা ছিলাম 32 বছর আগে, এবং সেইখান থেকে আমরা দ্রুততার সঙ্গে আমরা এটা কিভাবে কমাতে পেরেছি, এবং সেক্ষেত্রে আমাদের নীতির অভিমুখের যে পরিবর্তনটা হয়েছে, যেটা ভারতবর্ষের অন্য যে কোনো জায়গার তুলনায় ব্যতিক্রম। বামপন্থী শাসিত রাজ্য ব্যতি রেখে ভারতবর্ষের কোথাও গ্রামীণ জীবনে এই পরিবর্তন সাধিত হয়নি, যে পরিবর্তন পশ্চিমবঙ্গে আমরা সম্ভব করতে পেরেছি, বিশেষ করে ভূমি সম্পর্কের পরিবর্তনের মধ্য দিয়ে, বর্গাদারের অধিকার রক্ষার মধ্য দিয়ে, পঞ্চায়েতের মাধ্যমে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে, তার ফলে গ্রামের গরিব মানুষ যারা, আমাদের রাজ্যের প্রায় 50% মানুষ গ্রামে হয় তপশিলি জাতি, আদিবাসী অথবা সংখ্যালঘু, এবং এই মানুষেরাই হচ্ছে সর্বাপেক্ষা বেশি উপকৃত হয়েছে এই সময়কালের মধ্যে। সুতরাং আপনি যদি সেই অর্থে বিচার করেন, তাহলে ভারতবর্ষের বহু রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকখানি। উনি কালাহান্ডির তথ্য দেওয়ার আগে উনি যদি নিজের নিজস্ব ক্ষেত্রের তথ্য দিতেন, তাহলে আরো ভালো করতেন।